মঙ্গলবার উত্তর 24 পরগনা জেলা থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে অসংখ্য প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্র ধরে মালদায় উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রায় ৬৭ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প। এই উপলক্ষে এদিন মালদা টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক নিতিন সিংঘানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, বিধায়ক আব্দুর রহিম বক্সি, জেলা পরিষদের সভাধিপতি দীপিকা বর্মন ঘোষ, ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ আরও অনেকেই। এ প্রসঙ্গে জেলাশাসক নিতিন সিংঘানিয়া জানান, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যে অসংখ্য প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। এর মধ্যে মালদায় রাস্তাঘাট, পানীয় জল, মিশন নির্মল বাংলা সহ বিভিন্ন প্রকল্প মিলিয়ে প্রায় মোট ৬৭ কোটি টাকার কাজ রয়েছে। এছাড়াও তারা রাজ্য সরকারের পরিযায়ী শ্রমিক প্রকল্পে ১২ জন মৃত শ্রমিকের পরিবারকে ২ লক্ষ টাকা করে অনুদান তুলে দিলেন। সেই সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পে পরিষেবা সুবিধা প্রদান করলেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শিলান্যাস এবং ইনগ্রেশন হচ্ছে। তার মধ্যে মালদা জেলায় টোটাল অ্যারাউন্ড 67 ক্রোর্সের আমাদের শিলান্যাস এবং ইনগ্রেশন যে আছে আজকে হতে চলেছে, যার মধ্যে অনেকগুলো রাস্তা আছে আমাদের বিভিন্ন ব্লকে। তার সঙ্গে আরও বিভিন্ন প্রকল্পের যে আছে শিলান্যাস এবং উদ্বোধন হতে চলেছে। তার সঙ্গে আমাদের মালদা জেলা থেকে পরিযায়ী শ্রমিকরা যারা বিভিন্ন রাজ্যে কাজে যান, তাদের মধ্যে যারা আনফর্চুনেটলি এখানে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে আমাদের যে মাইগ্রেন্ট ওয়ার্কার স্কিম আছে তার মধ্যে দিয়ে আজকে ১২ জনকে তাদের পরিবারকে ২ লাখ টাকা করে আজকে সাপোর্টও দেওয়া হচ্ছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এদিন মোথাবাড়ি বিধানসভার বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েত এলাকায় কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন চোখে পড়ে। ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালিয়াচক ২ নম্বর ব্লকের বিডিও বিপ্রতিম বসাক। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মণ্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ, বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান মইদুল শেখ সহ আরও অনেকেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার তিনি সার্বিকভাবে আজকে আমাদের ব্লকের যে ৩টি এমআরএফ, এটা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের অংশ। এখানে আমরা আমাদের এটা হচ্ছে আমাদের যে কঠিন যে বর্জ্যগুলো হবে সেগুলোকে এখানেতে নিয়ে এসে সেগ্রিগেটের কাজ বেসিক্যালি করা হবে। যে বাড়িতে ধরুন প্লাস্টিক বলুন বা যে সমস্ত জিনিসপত্র আমরা কঠিন বর্জ্য হয় লিকুইড ছাড়া যে বর্জ্যগুলো হয় সেগুলোকে কালেক্ট করে আনা হবে এবং এখানে সেগুলো বর্জ্যগুলোকে সেগ্রিগেট করা হবে। এখন প্রত্যেক গ্রামে গ্রামে এবং প্রত্যেক এলাকায় যে নোংরা প্লাস্টিক থেকে নিয়ে বোতল থেকে নিয়ে অনেক কিছু যেটা পড়ে থাকে, যেখান থেকে অনেক ধরনের অসুখ বিসুখ ছড়ায়, সেটাকে আমাদের সরকারের যে উদ্যোগটা নিয়েছে যে এটা প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে যে ই-কার্ড বললো একটা টোটোর মাধ্যমে করে ওখান থেকে বয়ে নিয়ে এসে এইখানে নিয়ে এসে যেটা পচনশীল, যেটা পচে যাবে সেটাকে আলাদা করবে, যেটা পচবে না সেটাকে কাটিং করে আবার পাঠিয়ে দেওয়া হবে। এটা একটা ভালো জিনিস। পাশাপাশি এদিনই মোথাবাড়ি বিধানসভা এলাকার 5টি গ্রামের ঈদগাহ ময়দানে পেভার ব্লকের কাজের শিলান্যাস চোখে পড়ে। প্রতিটি ঈদগাহ ময়দানে ফিতে কেটে আনুষ্ঠানিক শিলান্যাস করেন রাজ্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। শিলান্যাসের পর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এই কাজগুলি ভীষণ প্রয়োজন ছিল, তাই রমজান মাসের প্রথম দিন কাজগুলি করতে পেরে তিনি ভীষণ খুশি। এজন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। সেই সঙ্গে তিনি আসন্ন লোকসভা নির্বাচনে এলাকার সাধারণ ভোটারদের উন্নয়নের নিরিখে ভোট দেওয়ার আবেদন জানান। ঈদগাহার পেভার ব্লকের কাজ আমরা শুভ সূচনা করলাম। এটা এরিয়ার মানুষের বহুদিনের দাবি ছিল এবং নামাজ পড়ার সময়, ঈদের নামাজ, কুরবানির নামাজের সময় খুব অসুবিধা হয়, বিশেষ করে বর্ষাকালে খুবই অসুবিধা হয়। আজকে রমজান মাসের শুরুতেই এরকম ধর্মীয় কিছু জায়গায় কাজ করতে পেরে আমি নিজে যেমন খুশি, তেমন আন্তরিকভাবে আমি শ্রদ্ধা জানাবো বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে। মোথাবাড়ির মানুষের কাছে, মালদার মানুষের কাছে আবেদন রাখবো, সামনে পার্লামেন্ট ভোট আছে, উন্নয়নের নিরিখে, শান্তির নিরিখে আপনারা সকলেই আমাদের ঘাসের উপর জোড়াফল চিহ্নের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়ী করবেন এই আশা রাখি। আসন্ন লোকসভা নির্বাচনে সংখ্যালঘুদের মঞ্চ উদ্যোগী হলেন বিজেপির উত্তর মালদার প্রার্থী তথা সাংসদ খগেন মুর্মু। তিনি তার সাংসদ কোটার অর্থ বরাদ্দে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় উদ্বোধন করলেন হাই মাদ্রাসার নবনির্মিত মূল ফটক। এমনই ছবি নজরে এলো মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর এলাকায়। এদিন তিনি জগন্নাথপুর হাই মাদ্রাসায় তার সাংসদ কোটা থেকে ৩,৯২,০০০ টাকা বরাদ্দে নবনির্মিত মূল ফটক উদ্বোধন করেন।
আর উদ্বোধনের পরপরই এলাকার সংখ্যালঘু প্রবীণ ভোটারদের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে আসন্ন নির্বাচনে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসাবে জনসংযোগে নামেন। তাকে পুনরায় সাংসদ নির্বাচিত করার আবেদন রাখেন এলাকার সংখ্যালঘু ভোটারদের কাছে এবং এই উদ্দেশ্যে সবকা সাথ সবকা বিকাশের বার্তাও তুলে ধরেন তিনি। সবকা সাথ সবকা বিকাশের সংকল্প নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী কাজ শুরু করেছেন, অর্থাৎ প্রত্যেকটা মানুষের সেবায় নিয়োজিত আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন, আমি দেশের সেবক, দেশের 130 কোটি মানুষের সেবক, আমি দেশের চৌকিদার। আজকে আমাদের দেশ হচ্ছে চতুর্থতম আমাদের দেশ, যে দেশ হচ্ছে আজকে আত্মনির্ভরশীল হতে চলেছে এবং আমাদের দেশ হচ্ছে 4 নম্বরের দেশ, যে অসামরিক শক্তির দিক থেকে আমাদের দেশ হচ্ছে আজকে শক্তিশালী দেশ।